ওয়েলকাম টু দ্য ট্রেনিং ভিডিওটিতে স্বাগতম। এখানে আমরা কনসাল্টিং বিজনেস ওভারভিউ কনসাল্টিংয়ের উপর একটা ট্রেনিং ভিডিও ক্রিয়েট করতেছিলাম। সো এর আগে আরও 3টা পার্ট করা হয়েছে। সো দিস ইজ দ্য 4th পার্ট। হয়তো ভবিষ্যতে হয়তো আরও লেকচার ক্রিয়েট করা হবে দিস টপিক। তারপর থেকে 4টাই থাকবে আর কি। সো আমি এক্সপেক্ট করবো যে আপনারা হয়তো পূর্ববর্তী ট্রেনিং ভিডিওগুলো ওয়াচ করবেন। তো যাই হোক, সো আসলে সবগুলো একটা মাত্র স্লাইডে করা। সো আমি আসলে 4th পার্ট যেখান থেকে শুরু সেখানে যাব। আচ্ছা, এখানে সলভিং ক্লায়েন্ট প্রবলেম। এর আগে আমরা নেগোসিয়েশনের হিন্ট সম্পর্কে আলোচনা করছি এবং এটাকে আমরা ফোকাস করবো যে আপনি কীভাবে ক্লায়েন্টের প্রবলেমকে সলভ করবেন ইজিলি। আসলে এখানে আমি কিছু জিনিস আলোচনা করবো, নট নেসেসারিলি এই মেথডগুলোই সব কিছু না, আর আপনাদের যেটা ফলো করতে হবে নট নেসেসারিলি। তারপর ব্যাপারটা হতে পারে যে ঠিক আপনার কনসাল্টিং প্রজেক্টটা কিসের উপরে, আপনার কাজটা কী ধরনের, তার উপরে ভিত্তি করে জিনিসটা ডিপেন্ড করবে যে আপনি কী স্টেপ ফলো করবেন। এখানে একটা জেনারেল একটা স্ট্র্যাটেজি বলা হচ্ছে আর কি। মনে করেন স্টেপ বাই স্টেপ আপনাকে আইডেন্টিফাই করতে হবে সেন্ট্রাল প্রবলেম কী বা ক্লায়েন্টের সেন্ট্রাল প্রবলেমটা কি, মেইন প্রবলেমটা কি, বা মেইন প্রবলেম যদি একাধিক থাকে সেই সমস্ত প্রবলেমগুলোকে প্রথমে আন্ডারস্ট্যান্ড করা। তারপর হচ্ছে যে প্রবলেমের সাথে রিলেভেন্ট যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তারপর এই প্রবলেমকে সলভ করার জন্য আপনি কী কী ধরনের অ্যাকশন নিতে পারেন, কী কী ধরনের টাস্ক নিতে পারেন, কাজ করা যেতে পারে সলভ করার জন্য, সেটা চিন্তা ভাবনা করতে পারেন এবং সবগুলো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বের করবেন, যেটা আছে ডিসকাশন অ্যানালাইসিস অফ অল্টারনেটিভস। বিভিন্ন অল্টারনেটিভের মধ্যে ডিসকাশন অ্যানালাইসিস করে পার্সোনালাইজ করতে হবে এবং কনক্লুশন আর রিকমেন্ডেশন। জাস্ট ওয়ান স্টেপ। সাইকোলজিক্যাল টেকনিক্স ফর প্রবলেম সলভিং। অনেক ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ মেথড যেটা আছে, লজিক্যাল থিঙ্কিং যেটা আছে, সেটা সবসময় যে আপনাকে বেস্ট রেজাল্ট নিয়ে আসবে নট নেসেসারি, বাট প্রবলি ফর দ্য মোস্ট অফ দ্য টাইম। কারণ ক্ষেত্রে দেখা যায় যে সাইকোলজিক্যাল টেকনিক becomes helpful. ব্যাপার হচ্ছে যে somehow your mind decides whether something is good or bad, or what is good or what is bad, or what can be the solution for this problem. Sometimes your mind determines it in absent mind. আসলে যেটা হতে পারে যে আপনি যখন এটা হতে পারে যে আপনার প্রবলেমটা ফেস করে থাকেন, হয়তো অ্যাবসেন্ট মাইন্ডটা নিয়ে কাজ করতে থাকে, যদিও হয়তো আপনি স্টেপ বাই স্টেপ লজিক ফলো না করেন, তারপর দেখা যাবে যে হয়তো সিমিলার স্টেপ বাই স্টেপ অটোমেটিক্যালি হয়তো আপনি বুঝতেছেন না, কিন্তু আপনার মন অটোমেটিক্যালি এই সমস্ত প্রসেসগুলোকে বা বিভিন্নভাবে থিঙ্ক করে কোনো একটা ডিসিশনের ফেভারে থাকতে পারে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে লিসেনিং টু ইউর হার্ট, লিসেনিং টু ইউর মাইন্ড গিভস ইউ দ্য বেটার সলিউশনস। আচ্ছা, এখন বলা হচ্ছে যে কেন অ্যাবসেন্ট মাইন্ড সামটাইমস ডিসাইডস বেটার। বিকজ নো প্রেশার, নো ডিস্ট্রাকশনস। তারপরে আপনি লজিক্যালি চিন্তা করবেন, তখন তো আপনার অনেক ডিস্ট্রাকশনস থাকবে, সবগুলো ডিস্ট্রাকশনের মধ্যে আপনি সবাই ডিসিশন নিতে পারবেন কিনা সবসময় পসিবল না হতে পারে। ফলস নলেজ, আপনার লজিক্যাল থিঙ্কিং, লজিক্যাল ডিসিশন যেটা আছে সেটা অনেক ক্ষেত্রে হয়তো আপনি যে সমস্ত ইনফরমেশনের উপর বেস করে ডিসিশনটা নিচ্ছেন সেগুলো হয়তো ভুল থাকতে পারে তার মধ্যে। So sometimes we can use your subconscious mind to solve problems. Importance of ethics in consulting. আসলে বিজনেস কনসাল্টিং ইট ইজ নট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আসলে এটা ডিফিকাল্ট টু সে হোয়াট ইজ ইথিক্যাল অ্যান্ড হোয়াট ইজ আনইথিক্যাল। কনটেক্সট সেন্সিটিভ, পার্সন টু পার্সন ভ্যারি করে, আসলে এই জিনিসটা খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার। সো কাউকে আসলে আনইথিক্যাল মনে করাটা ডিফিকাল্ট, আবার নিজেকে খুবই ইথিক্যাল মনে করাটাও ডিফিকাল্ট। হয়তো
everybody will have some logics behind for what they are doing. So anyway, তারপর হয়তো আমরা কিছু টিপিক্যাল প্রবলেমকে দেখাচ্ছি, টিপিক্যাল ইথিক্যাল প্রবলেমস ইন কনসাল্টিং। কি হতে পারে যে ক্লায়েন্ট অলরেডি নোজ দ্য সলিউশন, তারপরে তারা কি করতেছে, কনসালটেন্ট নিয়োগ করে সলিউশনটাকে দাঁড় করাচ্ছে, অথবা কনসালটেন্টকে দিয়ে তারা সেম সলিউশনের দিকে কনসালটেন্টকে সেম সলিউশন রিকমেন্ড করার জন্য বলতেছে, তার সেম সলিউশন ইমপ্লিমেন্ট করার জন্য বলতেছে। ক্লায়েন্ট হয়তো কি করতেছে যে কনসালটেন্টকে হয়তো ইম্পর্টেন্ট ইনফরমেশন কমিট করার জন্য বলতেছে, ঠিক আছে। আনইথিক্যাল, এটা হচ্ছে ডিপেন্ড করে যে আসলে সে কোন ইনফরমেশন কমিট করতে বলতেছে, কতটুকু সিগনিফিকেন্স আছে, মানে কি টাইপের ইনফরমেশন উপর বেস করে এটা হয়তো মোর আনইথিক্যাল, আনইথিক্যাল কোনো একটা ব্যাপার সেটা আসতে পারে আর কি। এমন হতে পারে যে আমাকে ইনফরমেশন আপনার কমিট করতে বললো যেটা আসলে কোনো রিয়েল কোনো সিগনিফিকেন্স নাই, কিন্তু এখানে থাকলে হয়তো মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে অথবা কাউকে কেউ আননেসেসারিলি অ্যাংরি হতে পারে। আপনার কি হতে পারে যে ক্লায়েন্ট, আপনার জন্য একটা ক্লায়েন্ট আছে, সে হয়তো প্রোপাইটারি ইনফরমেশন জানতে চাইতে পারে যে আপনি আপনার প্রিভিয়াস এমপ্লয়ার যেটা আছে, প্রিভিয়াস এমপ্লয়ারের যে প্রোপাইটারি ইনফরমেশন জানতে পারে, এটা মানে আনইথিক্যাল কিভাবে বলা যায়, ক্লায়েন্ট ওয়ান্টস ইউ টু লাই টু হিজ বস, আনইথিক্যাল। বাট ব্যাপার হতে পারে যে মানে বেসড অন দ্য সিচুয়েশন এবং বেসড অন হোয়াট ইজ দিস, হয়তো এটার নেগেটিভ ইম্প্যাক্ট হয়তো খুব বেশি ভালো হতে পারে। ক্লায়েন্ট ওয়ান্টস ইউ টু বিল ফর সাম ফর মোর অর লেস আওয়ার্স, ক্লায়েন্ট চাচ্ছে যে আপনি বেশি অথবা কম সময়ের জন্য চার্জ করেন, আপনি যতটুকু কাজ করছেন তার সাথে বেশি অথবা তার সাথে কম ঘন্টার জন্য চার্জ করেন। রেফারেন্স একটা বই রিটেন বাই উইলিয়াম এ কোহেন, আসলে কনসেপ্টগুলো মেইনলি এই বই থেকে রিসার্চ করা হয়েছে। আপনার পার্ট 1 থেকে শুরু করে পার্ট 4 পর্যন্ত মানে সবগুলা ট্রেনিং ভিডিওর রেফারেন্স হিসেবে আপনি বইটাকে চিন্তা করতে পারেন। আমরা তো আরও টপিকস নিয়ে আলোচনা করবো, মানে কনসাল্টিং, বিজনেস এবং এগুলো নিয়ে আলোচনা করবো, তবে আপাতত এতটুকুই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে, আল্লাহ হাফেজ।